আমি আমারে বলতে হবে লুটিস পাঠাইতে হবে, আমার মাল সামানো সব হরাইতে হবে, আমার সব মাল সামানা ইটার ভিতরে পড়ছে, আমি এই বাল বাচ্চা লয়ে কেমনে কইরা ইয়া করি। কিন্তু সিটি কর্পোরেশন থেকে বারবার অনুরোধ করার পরও তিনি কিন্তু নেমে আসছেন না। সে কিন্তু সেখান থেকে হুঙ্কার দিচ্ছেন রীতি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে যে মালামাল বেরো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনো বের করা হচ্ছে ছাগল। কিন্তু এই যে দেখুন সিটি কর্পোরেশনের যে থেকে তাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি নেমে আসেন, কিন্তু অনুরোধ করার পরিপ্রেক্ষিতেও কিন্তু সে নামছেন না, সে এখানে দাঁড়িয়ে সে বিভিন্ন কথা বলছেন। দর্শক আপনাদেরকে যদি সরাসরি যদি একটু দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগল ভিতরে কিন্তু অনেক ছাগল কাণ্ড আছে, সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে সিটি কর্পোরেশন থেকে তাকে অনুরোধ করা হচ্ছে নেমে আসার জন্য, তিনি কিন্তু নামছেন না। যারা আছে সবাইকে নিচে নামে আসেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের অনুরোধে তিনি কিন্তু নামছেন না। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে তাকে নামিয়ে নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের যে কর্মকর্তারা আছে তারা বারবার তাকে অনুরোধ করার পরও কিন্তু তিনি কিন্তু উপর থেকে নামছেন না। এখন শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতায় তাদেরকে কিন্তু নেমে নিয়ে আসা হচ্ছে, এমনটাই কিন্তু কেন কামে কাজে জায়গা হ্যাঁ আঙ্গরে বলছে, আঙ্গরে আগের তো বলে নাই তো, আঙ্গরে বলতে হবে এই মালসা ঘর ভাঙবো, মালসা বানাইটি হরে এলাইও। হ্যাঁ মালিকেরও বলে নাই, মালিকেরও হবাই বলছে। কি কারণে কেন এই পর্যন্ত অভিজ্ঞতা আমার তো বক্তব্য হ্যাঁ আমার মাল সাবানা বাইর করতে দিব না, আমি হেল লেগে বাধা দিচ্ছি। এই কারণে আমার কিছুই ধরতে দেয় না, আমার বক্তব্য এই পর্যন্ত শেষ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাদেক এগ্রো যখন উত্তর সিটি কর্পোরেশন যখন অবৈধ স্থাপনা ঘুরিয়ে দিচ্ছে, তখন কিন্তু যে দেখছেন এদিকে আসেন আমার কোনো সময় দেওয়া নাই, আমার বলো নাই, আমাকে বলে নাই। আমারে বলতে যদি আমি আগে হরাই লইতাম তাহলে আর কামে যাইতাম না। বক্তব্য আমি পোলা পাল্লে ভিক্ষা করে খাই, আমার সম্পদ নাই। দর্শক আপনারা কষ্টের জিনিস না বাবা, আমার কত কষ্টের জিনিস বাবা, আমার সব শেষ। মালিকেরা জিজ্ঞাসা করছে যে এই জায়গা বলে ভাঙা পড়বে, ওনারা এই জায়গার মধ্যে এই জায়গা সরকারি জায়গার ভিতর পড়ে নাই, এই জায়গা ভাঙবে না। বলছে যে এই জায়গা সরকারি জায়গার ভিতর পড়ে না, এই জায়গা ভাঙা পড়বে না। এর জন্য বাড়াইটারা সবাই রয়েছে। এখন মানুষের কষ্টের মাল সামানা সব আমরা এদিকে ছিলাম বাড়া, আমরা 1 মাস আগে নাইমা গেছি বাবা। আমার সুটকেস আছে ভরা কাপড় চোপড়, তারপরে খাট আছে, ল্যাপটপ আছে, আলমারি আছে, চুলা আছে, সিলিন্ডার আছে, আমার সব আছে বাবা। আমি তার কিছু আনি হ্যাঁ বাবা, ভাড়া ছিলাম 3500 বাজান। এই যে বাড়িওয়ালা
জুবাইর বাপের নাম আমি জানি না বাজান। না না, খামারের মালিক না, এটা বলে অন্যজনের মালিক। খামারের মালিক তো এই যে গরু বাছুর। হ্যাঁ গো, নামটা তো একটু নামটা তো জানি না, আর ছেলের নামটা জানি। আর ছেলের নাম হচ্ছে জুবাইর। জুবাইর, হ্যাঁ হ্যাঁ। না কয় নাই বাবা, না 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 কিছু কয় নাই। হ্যাঁ গো, তো মালামাল আছে, ও তো সরাই নাই। না অবৈধ কয় নাই, কইছে আমার বাড়ি, আমার সেই বছর ভাঙ্গা নিচে যেটু সরকার পাইছে, আবার সরকার পাইছে এখন আবার ওই পাশের অফিস রুম পর্যন্ত এদিকে আমার আছে। আপনার কিছু সরান লাগবে না, বুঝছেন? কোনো কিছু করতে পারলো না, এত কষ্ট কেন দিবে আমাকে বলে নাই। আপনারা ভাড়া দিতেন কাকে? ওই মালিক আছে উপরে, নাম বলতে পারি না আমি। আর